নমস্কার বন্ধুরা, চিত্রা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে হরিয়ালি চিকেন। তার জন্য আমি নিয়েছি একটা ক্যাপসিকাম, ধনেপাতা, পুদিনা পাতা, আদা। এটা একটা আলাদা পেস্ট করব, আবার আদা পেঁয়াজ রসুন একটা আলাদা পরে তো মশলা আমি রেডি করব। হরিয়ালি চিকেন যেহেতু পুরোটাই গ্রিন হয়, তাই একটু বেশি পরিমাণের দিয়েছি আমি ধনেপাতা, পুদিনা পাতা, আর একটু দই দিয়ে দিলাম। এর সাথে একসাথে পেস্ট করে নেবো। এটা মশলাটা রেডি করছি আগে। তাই আগে এখন আমি চিকেন, এটা 1.5 কেজি চিকেন আছে। চিকেনে আদা রসুন আর বেটে রেখেছি, আর এটা নিয়েছি যে পেস্টটা আগে তৈরি করলাম, ধনেপাতা, পুদিনা পাতা, ক্যাপসিকাম। এটা হরিয়ালি চিকেন যেহেতু সেটা সবুজই হবে পুরোটাই। নুন দিচ্ছি পরিমাণ মতো। একবারে এটা ম্যাগনেট করে 1 ঘন্টা ফ্রিজে রাখবো। একটু সামান্য হলুদ দিয়েছি, বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো হালকা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কম দিতে হবে, যেহেতু সবুজ রঙটাকে থাকার জন্য পুরোটাই হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়োর প্রয়োজন কম দিতে হবে। বেশি দিয়ে দিলে সবুজ রঙটা চলে যাবে। টেস্টটা হয়তো একই থাকবে, কিন্তু কালারটা একটু ডিসকালার হয়ে যাবে। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আমি কড়াইয়ে তেল চাপিয়েছি, নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা নিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়েছি। তারপর আমি এখানে 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। 4টে বড় বড় পেঁয়াজ ছিল, ছোটো হলে 6টা দেবেন। এটা বড় পেঁয়াজ ছিল বলে 4টে দিয়েছি। 4টে পেঁয়াজ কুচি ভালো করে আগে ভেজে নেব। তারপরে এটাতে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এগুলো দিয়ে দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে। মশলাতে আমি কোনো লঙ্কা দিইনি, বেশি ঝাল হয়ে যায় বলে আমি কেটে কেটে দিচ্ছি, এবং কাঁচা লঙ্কা সেন্টটাও ভালো আসবে। এখানে আসলে একটু লাইটটা একটু আছে বলে একটু কালারটা বোঝা যাচ্ছে না, কম আছে। চিকেনটা 1 ঘন্টা ম্যাগনেট করে রেখেছিলাম ফ্রিজে, সেই চিকেনটা আমি দিয়ে দিলাম। হরিয়ালি চিকেন দেখুন, আপনারা এই প্রসেসে আপনারা বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। বেশিক্ষণ তৈরি করতেও লাগে না, এটা যেহেতু আমার অনেকটা আছে তাই একটু সময় লেগেছে। কিন্তু যদি কম চিকেনে করেন তো একদমই সময় লাগবে না, যেহেতু একবারে সব মশলা ম্যাগনেট করাই থাকে। শুধু পেঁয়াজটা ভাজলে আর আদা রসুন পেস্টটা ভেজে মশলাটা কষিয়ে চিকেনটা কষিয়ে নিলেই হয়ে যায়। খুব তাড়াতাড়ি এটা তৈরি হয় এবং টেস্টও খুব সুন্দর হবে। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনারা বানান, খুব সুন্দর টেস্ট হবে। আপনাদেরকে অনুরোধ করছি পুরো রেসিপিটা আপনারা দেখুন, এবং আপনারাও যখন বাড়িতে বানান এভাবে কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর হালকা ঢাকা দিয়ে রাখবো, যেহেতু অনেকটা আছে, একটু সেদ্ধ হতে সময় লাগবে। ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেখুন, ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর আবার খুলে দেবো, আর একটু কষাবো এখন, যতক্ষণ না এখন পুরো তৈরি হচ্ছে। দেখুন কালারটা দেখুন, একদম গ্রিনই এসছে। এখানে আমার একটু কসুরি মেথি দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা কসুরি মেথিটা দিয়ে একটু কষিয়ে নেব। আপনারা আমার চ্যানেলকে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমার পাশে থেকে আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পাশে থাকুন। আপনাদেরকে অনুরোধ করছি পুরো রেসিপিটা দেখুন। পুরো রেসিপিটা
দেখলে বুঝতে পারবেন আমি কি কি দিয়েছি এবং কিভাবে তৈরি করছি। যখন পুরো চিকেনটা এরকম আর একটু সেদ্ধ হবে বলে ঢাকা দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম শেষে, চিনি দিচ্ছি, একটু কাগজি লেবুর রস একটু ছড়িয়ে দিচ্ছি। এটা মানে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে। কাগজি লেবুর রস, তারপরে কসুরি মেথি, গরম মশলা, এই গ্লাসটা, এগুলো খুব মানে টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেবে। তারপর দইগুলো তো দেওয়াই আছে, ভীষণ অনেক ভালো টেস্ট হবে। আমার পুরো রেসিপিটার ডেসক্রিপশান বক্সে কী কী লেগেছে সব দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কী সুন্দর হয়েছে। আপনাদেরও এরকম বাড়িতে আপনারা বানান। সবাইকে আমার পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।